হযরত আলী ইবনে আবি তালিব বলেন, ইহুদি দুনিয়ার মাতা, দুনিয়ার সামান, দুনিয়ার সামগ্রী যে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী হলো একেবারে কম, কলিল অল্প, দুনিয়ার সামগ্রী বেশি নয়। আল্লাহ তাআলা যেটাকে বলছেন মাতাউদ দুনিয়া কলিল, ওইটাই যদি তুমি বর্ণনা করে শেষ করতে না পারো রে ইহুদি, যে পয়গম্বরের গুণ সম্পর্কে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহু আকবার। যে পয়গম্বরের গুণাবলী সম্পর্কে আল্লাহ বলেছেন এটা অনেক, এটা মহান, যেটাকে আল্লাহ অল্প বলেছেন ওইটাই যদি গণে বর্ণনা করে তুমি শেষ করতে না পারো, যেটাকে আল্লাহ বেশি বলেছেন ওই পয়গম্বরের গুণ আমি আলী কেমনে বর্ণনা করব? এটা তো বর্ণনা সম্ভব না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য আম্মা জান আয়েশার কাছে এক ব্যক্তি গেছেন, গিয়ে প্রশ্ন করেন রাসূলের আখলাক কেমন ছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের একটু বর্ণনা দেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের আখলাকের বর্ণনা আর কি দিব, এতটুকু তুমি জেনে রাখো কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের চরিত্র পুরাটা ছিল কুরআন। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে রাসূল আসবে, ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে কোরআন আসবে, কোরআন আসবে, রাসূল আসবে। যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলাম ফালা আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال سبحانه وتعالى في آية أخرى قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم
ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুরূদ শরীফ পড়ি সবাই। كما صليت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের, যার তৌফিকে এক সপ্তাহ পরে আবারও এই দর্শে কোরআনে একসাথে আল্লাহ তাআলা বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরা বাকারা 38 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশানি মুক্ত, চিন্তা মুক্ত, দুনিয়া আখিরাত উভয় জগতে নিশ্চিন্ত থাকার জন্যে একটা আমল দিয়েছেন। বর্তমান সময়ে তো আমাদের কোনো পেরেশানি নাই, হ্যাঁ, সবচেয়ে অস্থির সময়ে পার করতেছি আমরা। উত্তরণের উপায় একটাই, আজকে জুমাতেও ইঙ্গিত দেয়া হয়েছে। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হুদাকে অনুসরণ করলো। হুদার বাংলা এখনই বললাম না, ফামান তাবিআ হুদায়া, ইয়াটা হইল আমার। যে ব্যক্তি অনুসরণ করবে আমার হুদার, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়ায়ও কোনো চিন্তা হবে না, আখিরাতেও কোনো ফিকির হবে না। দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা তাকে পেরেশানি মুক্ত করে দিবেন, নিশ্চিন্ত করে দিবেন। জানার বিষয় হুদা কি জিনিস, হুদার অনুসরণ করলেই যখন সব। হুদা কি? তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী আলাইহির রহমান কয়েকটি ব্যাখ্যা এনেছেন হুদার। গড়ে গিয়ে আহামরি তেমন কোনো পার্থক্য না, কাছাকাছি। কেউ কেউ হুদার ব্যাখ্যা করেন, হুদা ফামান তাবিআ হুদায়া আই ফামান তাবিআ কিতাব আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব অনুসরণ করবে তার দুনিয়া আখিরাত উভয় জগতের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। কোন কোন মুফাসসির বলেন হুদা এর ব্যাখ্যা হলো ফামান তাবিআ হুদায়া আই ফামান তাবিআর রাসূল, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে তার সমস্ত পেরেশানি খতম। আরো ব্যাখ্যা আছে, ওগুলোতে যাওয়া দরকার নেই, গড়ে গিয়ে কাছাকাছি। এই দুইটা ব্যাখ্যাকে যদি আমরা সামনে রাখি, শুনতে শোনা যায় হেদায়েতের এক অর্থ আল্লাহর কিতাব, আরেক অর্থ রাসূল।
বাকি কার্যত চিন্তা করলে গভীরভাবে দেখা যায় দুইটা একটাই, কারণ রসুল আর কোরআন এর মধ্যে কোনো পার্থক্য নেই। রসুলই কোরআন, কোরআনই রসুল। রসুল কোরআন, কোরআনই রসুল। এজন্যই তো হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে এক জায়গায় লিখতেছেন কোরআন দুইটা। কোরআন কয়টা? দুইটা। অনেকে কই বাইরে হুজুরের ঈমান গেছে গা, হ্যাঁ, কোরআন রে দুইটা বানায় ফেলছে। আগে ঈমান যাওয়া দরকার নাই, কথা শেষ হয় নাই। তো প্রশ্ন করতে পারেন কোরআন দুইটা কি? কয় একটা হলো থিওরিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। একটা কাগজে কলমের কোরআন, ছাপা কোরআন, কোরআনের কপি, আর একটা হলো প্র্যাকটিক্যাল অবিকল কোরআনের নমুনা। এই যে আমার সামনে আছে, এটা হলো কাগজের কোরআন, আয়াত লেখা, লিখিত কোরআন। আর আমাদের পয়গম্বর উনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। ওনার জীবনটার দিকে তাকাইলে কোরআন, কোরআনের পাতার দিকে তাকাইলে রসুল। এজন্য তো বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর যেদিন ইন্তেকাল করবেন, মৃত্যু সময় এর কিছুদিন আগ থেকেই পয়গম্বর মসজিদে আসতে পারেন না, নামাজ পড়তে, জামাতে অংশগ্রহণ করতে আসতে পারেন না, অসুস্থ বেশি, জ্বর, মাথা ব্যথা। সাহাবায়ে কেরামের হালত তো এমন ছিল, পয়গম্বরকে না দেখলে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যেতেন। ভালোবাসার মানুষকে না দেখলে অস্থিরতা কমে। সবাই বলেন মোহাব্বতের মানুষকে না দেখলে পেরেশানি বাড়ে, অস্থিরতা বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন নিজের জানের চেয়ে বেশি, নিজের মালের চেয়ে বেশি। মালের কথা কই, দাম কমে কি? জোরে কোন সুবহানাল্লাহ। মালের চেয়ে বেশি। হুজুর অনেক দিন পরে মাল কইতেছে, না জানি কালেকশন করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত যায়েদ ইবনে হারিসা, বাচ্চা সাহাবী, গুম করে নিয়ে আসা হয়েছে। গোলাম হিসাবে যায়েদ ইবনে হারিসাকে বিক্রি করে দেয়া হইল। আসলে গোলাম গোত্রের মানুষ নয়, বাবাও গোলাম নয়, চাচাও গোলাম নয়, অভাবী পরিবারও নয়। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, একজন এনে ক্রয় করে যায়েদ ইবনে হারিসাকে পয়গম্বরকে হাদিয়া হিসেবে দিয়ে দিল। ছোট বাচ্চা যায়েদ ইবনে হারিসা নবীর সাথে থাকে, নবীর সাথে খায়, নবীর সাথে চলে, কাছাকাছি থাকে। ওদিক দিয়ে হারানো বিজ্ঞপ্তি হোয়াটসঅ্যাপে দেয়, টেলিগ্রামে দেয়, মেসেঞ্জারে দেয়, খবরের পত্রিকার পাতার মধ্যে দেয় একটি হারানো বিজ্ঞপ্তি। হারেসার পুত্র যায়েদ অল্প বয়স্ক একটা বালক, পাওয়া যাচ্ছে না। কেউ যদি পেয়ে থাকেন সংবাদ দেন। এই বিবরণ জানাইতে জানাইতে, আলোচনা হইতে হইতে, ওই জামানায় যেভাবে ইশতেহার হতো, খবর পৌঁছে গেল যায়েদের সন্ধান পাওয়া গেছে। মদিনায়, মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে। ওই নবীর কাছে যায়েদ ইবনে হারিসা আছে। এবার যায়েদ ইবনে হারিসাকে নেওয়ার জন্য তার পরিবারের লোকেরা আসলো রাসূলের কাছে। আয়েশা দেখে আসলে এখানে যায়েদ সামনে বয়ে বয়ে তাফসীর শুনে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিনের কাছে যায়েদ ইবনে হারিসার চাচা চলে গেল।
মুহাম্মদ, শুনেছি তুমি নাকি অনেক বড় দানশীল, তোমার দিলটা নাকি আকাশের চেয়েও বড়। এত বড় দিলের মানুষ কত টাকা লাগে? আমার জায়েদ আসলে গোলাম না, জায়েদের জন্য তার মা কাঁদে, তার বাবা কাঁদে, আত্মীয় স্বজন পেরেশান। যায়েদ ইবনে হারিসা ছোট্ট একটা বাচ্চা, আসলে গোলাম না, গোলাম না। একটা কাজ করো, যায়েদ ইবনে হারিসাকে মুক্তি দিয়ে দাও, যত টাকা লাগে বলো, সমস্ত টাকা তোমাদের কাছে দিয়ে দিব, তোমাকে দিব। তাও যায়েদ ইবনে হারিসাকে ছেড়ে দাও, আসলে সে গোলামের ছেলে নয়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, টাকার কথা পড়ে আগে যায়েদকে জিজ্ঞেস করো। যায়েদ যদি যেতে চায়, একটি টাকাও লাগবে না, আমি যায়েদকে বিনা পয়সায় তোমাদের হাতে দিয়ে দিলাম। আমরা হলে কইতাম একটু চাঁদাবাজির সুযোগ পেয়েছি। কথা বলেন না কেন? সুযোগ পেয়েছি। আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে হারিসাকে হাতে উঠায় দিবেন। সামনে আসছে, আল্লাহর পয়গম্বরের সামনে যায়েদ ইবনে হারিসা বসা। জিজ্ঞেস করে, কিরে চেনো এটা কে? কয়, হ্যাঁ চিনি তো, আমার চাচা, আপন চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যায়েদ, তোমার মা কাঁদে, তোমার বাবা কাঁদে, তাদেরকে কাঁদাবার দরকার নাই রে যায়েদ, তোমারে ছেড়ে দিলাম, চাচার হাতে তুলে দিলাম, চলে যাও। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখান থেকে আমি যদি এখন চলে যাই গো পয়গম্বর, আমার গর্ভধারিণী মাকে আমি পেয়ে যাব, আমার ঔরসজাত পিতাকেও আমি পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতৃস্নেহ আমি যায়েদ ইবনে হারিসা পাবো, পিতার আদর আমি যায়েদ ইবনে হারিসা পাবো, কিন্তু পয়গম্বর জানতে চাই, আপনার কাছ থেকে দূরে চলে গেলে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আপনার চেহারাটা আমি কোথায় দেখতে পাবো? কই দেখবো পয়গম্বর? মা ছাড়তে পারি, বাবা ছাড়তে পারি, ঘর বাড়ি ছাড়তে পারি গো পয়গম্বর। চাচা আপনি চলে যান, গিয়ে বাবাকে বলে দেন মুহাম্মদ দিয়ে দিয়েছিল, আমি যায়েদ যাই নাই, যে বলে দেন আমি ছোট্ট বাচ্চা, জীবনের সব অর্জন আমি ছেড়ে দিতে পারি, রহমাতুল লিল আলামিনের আদর, স্নেহ, মায়া, মমতার ভালোবাসা বর্জন করা সম্ভব নয়। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা। যায়েদ ইবনে হারিসার এই কথা যখন শুনলেন, আল্লাহর পয়গম্বরের দিল খুশিতে বাগ বাগ হয়ে গেছে। সাহাবীদের সামনে পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা সাক্ষী থাকো, যে যায়েদ আমি নবীর মহাব্বতে বাবা ছাড়লো, আমি নবীর মহাব্বতে মা ছাড়লো, তোমাদেরকে সাক্ষী রেখে জানায় দিলাম, আজকে থেকে আমি পয়গম্বর যায়েদের বাপ হয়ে গেলাম। আমার ঘরের বেগমটাকে যায়েদের মা হিসাবে ঘোষণা করে দিলাম। আমার ইব্রাহিম, তৈয়ব, তাহের 3টা পুত্র সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, একটা সন্তানও বড় হয় নাই। তোমরা জানো আমার 4টা মেয়ে, কোনো পুত্র সন্তান নাই। আমি আজকে থেকে যায়েদকে আমার সন্তান ঘোষণা করে দিলাম। যায়েদ ইবনে হারিসা রাসূলের পালক পুত্র, যাকে বলা হয় মুতাবান্না। তো সাহাবায়ে কেরাম তো রাসূলকে এতটা ভালোবাসতেন, আন্ডা বাচ্চাগুলো পর্যন্ত রাসূলকে মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ। এখনকার বুদ্ধিমান মানুষ তো হুজুরদের কাছে নিজেদের বাচ্চাদেরকে আসতেই দেয় না, না জানি জঙ্গি বানায় ফেলে। কথা বলেন না কেন? বুদ্ধিমান যারা, তারা মনে করে যদি আমার যুবক ছেলেটা হুজুরের কাছে যায় তাহলে তো জঙ্গি হয়ে যাইব। জঙ্গি মানে কি? নামাজ পড়বে, ফজরের সময় নিজেও নামাজি হবে, আমাকেও নামাজি বানাবে, এজন্য হুজুরদের কাছে আসা বরদাস্ত করতে পারে না।
আর ওই জামানার মানুষগুলো ছোট ছোট বাচ্চা মোটামুটি বুঝমান হলে চলার উপযোগী হলে নবীর কাছে পাঠিয়ে দিতেন। হযরতে আনাস 10 বছর রাসূলের খাদেম, ছোট্ট বাচ্চা, বালেগ হয় নাই তখনও, নাবালেগ অবস্থায়, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আনাসের মা একেবারে নবীর কাছে আনাসরে ওয়াকফ করে দিছে। আনাস যাও, এই তোমার আকা, তুমি তার খাদেম। আনাসের বাড়িতে, উম্মে সুলাইমের বাড়িতে গেছেন আল্লাহর পয়গম্বর। আনাসের মা নবীর কাছে দোয়া চান। দোয়ার শব্দটা কি কর? খুয়াইদিমুকা আনাস, খুয়াইদিমুকা আনাস। খাদেম এর ইসমে তাসগীর হলো খুয়াইদিম, আরবিতে ইসমে তাসগীর বলে, মানে মোহাব্বতের ভাব প্রকাশ করার জন্য নামটারে একটু পেঁচায় বলা। আপনাদেরকে আর সহজে কেমনে বোঝাবো? শব্দটা ছিল খাদেম, বলল খুয়াইদিম। শব্দটা হলো আব্দ, বলল উবাইদ। এই উবাইদ বললেই বোঝা যায় ছোট ছোট, তুচ্ছ বুঝায়, ছোটতা বুঝায়, হীনতা বুঝায়। আবার ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক সময় এইটা বুঝায়, ভালোবাসাও প্রকাশ করে, তাসগীর। তো খাদেম, এটার তাসগীর হলো খুয়াইদিম। আল্লাহর পয়গম্বরের কাছে আনাসের মা বলেন, খুয়াইদিমুকা আনাস, আপনার ছোট্ট খাদেম আনাস। সুবহানাল্লাহ। উদুল্লাহ লাহ, তার জন্য আপনি দোয়া করেন গো পয়গম্বর। আপনার ছোট্ট খাদেম আনাস, তার জন্য দোয়া করেন। দোয়া আল্লাহর পয়গম্বর সাথে সাথে দোয়া করেন, আল্লাহ আনাসের হায়াতের মধ্যে বরকত দাও, আনাসের সম্পদের মধ্যে বরকত দাও, আনাসের সন্তানের মধ্যে বরকত দাও, আনাসের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মিশকাতুল সালামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, আনাসের জন্য যখন তার বাবা, আনাসের জন্য যখন মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর পয়গম্বর দুজাহানের সরদার দোয়া করেন, পাশের থেকে মা আমিন 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 বলেন। পয়গম্বরের দোয়া নিষ্পাপ জবানের দোয়া, মায়ের আমিন নিষ্পাপ জবানের আমিন। হুজুর মার গুনাহ নাই? আছে গুনাহ। মার গুনাহ মায়ের জন্য, সন্তানের জন্য মার কোনো গুনাহ নাই। সন্তানের জন্য মায়ের জিহ্বাটা পাক। জোরে কোন আল্লাহু আকবার। দাম দিও নিজের মাকে। যুবক, ফাঁকে ফাঁকে যুবকরা আছে, নিজের মাকে দাম দিয়েন। খতিব সাহেব হুজুরের দোয়া নেওয়ার অপেক্ষা করেন না। যাদের মা ঘরে আছে মনে রাখবেন, আমি খতিবের দোয়ার চেয়ে আপনার মায়ের দোয়া আপনার জন্য দামি। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। পীরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। মক্কার ইমামের দোয়া, বাইতুল্লাহর খতিবের দোয়া, দেওবন্দের মুতামিমের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু মায়ের দোয়া যে সন্তানের জন্য কবুল হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আওয়াজ কমে গেছে। কষ্ট হয় আপনাদের সুবহানাল্লাহ বলতে? কষ্ট করি, কষ্ট হইলে বলা দরকার নাই। 10 বছর ধরে তো কইতেই আছেন, কয়েকদিন রেস্টে থাকেন। আহা, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল। তাহলে বাপরে কষ্ট দিব? হ্যাঁ, মার দোয়া কবুল, বাপেরটা তো কবুল হয় না। ওয়ালিদাইন, বাবা মা উভয়ের দোয়া সন্তানের জন্য কবুল। ওয়ালিদাইন, ওয়ালিদ শব্দটা আম, বাবার জন্য ব্যবহার হয়, মার জন্য ব্যবহার হয়। আরবিতে কিছু কিছু শব্দ আছে, এটা একের ভিতর দুই। যেমন জাউজুন, জাউজুন শব্দটা স্বামীও বোঝায়, স্ত্রীও বোঝায়। জাউজাতুন বললে স্ত্রী, এ তা লাগাইলেও যা, তা না লাগাইলেও তা। জাউজুন, এরকম কিছু কিছু শব্দ আছে। একটা শব্দ এটা পুরুষের জন্য ব্যবহার হয়, নারীর জন্য ব্যবহার হয়। তো এখানে যেমন দাওয়াতুল ওয়ালিদ,
এই ওয়ালিদের মধ্যে বাবাও আছে, মাও আছে। মনে থাকবে ইনশাআল্লাহ? মার দোয়া নিবেন তো ইনশাআল্লাহ? বাবার দোয়া নিবেন ইনশাআল্লাহ? যাদের নাই তারা নিবেন কেমনে? তারা গিয়ে কবরের কাছে কানবেন। নিজেরা বেশি বেশি বাপ মার জন্য দোয়া করবেন। আপনি বাবা মার জন্য দোয়া করবেন। সামর্থ্য থাকলে বাবা মার জন্য দান খয়রাত করবেন, দান খয়রাত করবেন। বাবা মার সাথে যে বেয়াদবি করছেন, এখন তো আর পা ধইরা মাফ চাইতে পারবেন না। এখন করণীয় কি? বাবা মার জন্য সালে সওয়াব করা। 3 বার সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহা পড়েন, কোরআন তিলাওয়াত করেন, সামর্থ্য অনুযায়ী কিছু দান করেন, কিছু জিকির আজকার করেন। নামাজের পরে কিচ্ছু পারেন না, হাতটা উঠায় বলেন, আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দাও। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমি একবার ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, আমার লালন পালন করার জন্য যদি বাবা মা আগে না আসতো, আমি তাহলে মৃত্যুর সম্মুখীন হয়ে যাইতাম। আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। বাবা মা আমাকে ছোট অবস্থায় আমার প্রতি যেমন দয়া দেখাইছেন, আল্লাহ গো আমার বাবা মার প্রতি তুমি তেমন দয়া দেখাও। এটা হলো এটার অর্থ। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট অবস্থায় তারা যেমন দয়ার বশে দয়াদ্র হয়ে আমাকে আমার বাবা মা প্রতিপালন করেছে, তাদের লালন পালনে আমি বেড়ে উঠেছি, আল্লাহ তুমিও এখন তাদের উপর দয়া করো। আরবি পারেন না, বাংলা বলেন। আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়াটা করতে 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 যদি আপনার আব্বা আম্মা কবরের আযাবে ফেরেশতার হাতে ধরা পড়ছে কিনা জানা নাই, কি অবস্থায় আছে জানা নাই, মারে ধমক মারছিলেন, বাবাকে ধমক মারছিলেন, বেয়াদবি করে ফেলছিলেন, বুঝেন নাই, এখন বুঝতেছেন বাপ মা হারায়া। কারণ দাঁতের কদর বোঝা যায় দাঁত না থাকলে। বাকি যারা ঠিক কোন না এরা জোরে কোন বেঠিক? কোনটা বেঠিকটা ঠিক কইলেন নাকি ঠিকটা ঠিক কইছেন? আর দিয়েন না, ছুটলে ছুটবো না, এলে নাই। আল্লাহ আল্লাহ। দাঁত না থাকলে দাঁতের কদর বোঝা যায়, ক্ষমতা না থাকলে ক্ষমতার কদর বোঝা যায়। ঠিক না ঠিক? কদরে নেয়ামত বাদে জাওয়াল। নেয়ামত হারিয়ে ফেললে নেয়ামতের কদর হয়, নেয়ামত থাকতে নেয়ামতের কদর বোঝা যায় না। তাফসীর যদি বন্ধ হয়ে যায় তাহলে তাফসীরের কদর বোঝা যায়। ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেলে ওয়াজ মাহফিলের মূল্যায়ন হয়। মসজিদের মধ্যে যখন তালা লেগে যায় তখন মুসল্লির সংখ্যা বেড়ে যায়। ঠিক না বেঠি? করোনার সময় দেখছেন না, ওরে মারামারি নামাজের জন্য। আরে বাবা রে বাবা, কি জজবা! সরকারি আইন ঘরের মধ্যে নামাজ পড়ো কেন, মসজিদ বন্ধ থাকবে কেন? বাবারে, সেক্টরে তো মারামারি হয়েছে, 11 নম্বর সেক্টর মসজিদের এখানে কড়া মারামারি। ওই জায়গায় মসজিদে ঢোকার জন্য মসজিদ কেন বন্ধ থাকবে? আর এখন মসজিদের দরজা 1টা 2টা 3টা 4টা, ওদিক দিয়েও তো গেট আছে। হ্যাঁ, 4 গেট খোলা, তারপরেও নামাজি নাই, নামাজি নাই। হুজুর আমরা কি আরে এটা নামাজি হইল? জুমার নামাজের মধ্যে রাস্তায় জায়গা হয় না। এই সবগুলো মানুষ কি বহিরাগত নাকি? সবার কি অফিস আছে শুক্রবার রাত্রি? এরা এলাকায় আছে, ঘরে আছে। এই চার দোকানটা এখান থেকে আপনি মসজিদের, এটা কোন কোনা? উত্তর কোনার থেকে মোতাওয়াল্লি সাহেবের বাসার সীমানা যেখান থেকে শেষ, এই উত্তর কোনার থেকে হাঁটা শুরু করে চিশতি মার্কেট পর্যন্ত যান। আমাদের গোয়ালটেকের এরিয়া যতটুক, এতটুক পর্যন্ত যান, গিয়ে দেখেন বেহুদা আড্ডা মারতেছে, না হইলেও কমপক্ষে 30 জন পাইবেন চার দোকানে। বিশ্বাস না হয় গিয়ে দেখে, আরো বেশি না? আমি তো যেহেতু এদিক দিয়ে আনাগোনা, আমি অনুমান জন্য কমপক্ষে 30 জন এক কাতারের মুসল্লি। যে জিজ্ঞেস করেন এসব নামাজ পড়ছেন? এদিক দিয়ে 8 নম্বরে পিছনের রেল লাইনের এদিকে যান, প্রত্যেকটা 4 দোকানে টিভি আছে না নাই?
এক একটা টিভির সামনে যায় দেখেন 10 জন 15 জন 20 জন 22 জন এইভাবে। আবার কি সুন্দর চেয়ার দেওয়া, 5 টাকার চা বেচার জন্য 1.5 ঘন্টা টিভি দেখে বয়ে বয়ে। আছে না নাই? কি ব্যবসায়ী হয়ে গেল! না ব্যবসায়ীর মধ্যে দিনদারি আছে, না কাস্টমারের মধ্যে দিনদারি আছে। একটা টিভি লাগাইলা একটা চা বেচার জন্য, কারণ তোমার ইয়াকিন কি তোমার টিভি কাস্টমার আনবে। এই চাচা কই যায়? এই আইতেছে, আচ্ছা আইবো আবার। আমি মনে করলাম আবার চা খাইতে যাইতেছে কিনা। কিছু কিছু জায়গা আছে এই সময় ওঠা যায় না, ইয়ার কি করলাম, হ্যাঁ আসবো আবার, নতুন মানুষ মনে হয়েছে। কিছু কিছু সময় ওঠা যায় না, এখন উঠলে মনে হয় বুঝে বিড়ির নেশা হয়েছে, হ্যাঁ টিভির নেশা হয়েছে অনেকের এরকম। আগ পর দেখে ভাও বুঝে উঠতে হয়, উঠার কিছু সিস্টেম আছে। যাক, মজা করলাম একটু। এই যে লোকগুলো এখানে বসা, তার ধারণা কি আমার টিভি আমার কাস্টমার বাড়াইব। কথা বলেন না কেন? টিভি তার কাস্টমার আনবে, এই জন্য চার দোকানে টিভি। দেখবেন নামাজি চা বিক্রেতা, সেও টিভি রাখে। নামাজি চা বিক্রেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাও দোকানে একটা টিভি। জিজ্ঞেস করলে হুজুর আমি দেখি না। ও দেখবো কেমনে, এত চা বানানোতে ব্যস্ত, চিনি চা পাতি দেওয়াতে ব্যস্ত, হ্যাঁ দেখে না। তো কাস্টমার যে দেখতেছে, তুমি তো অটো পাশের মতো অটো সব পাইতেছো, সব না গুনা। চিন্তা করেন, চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। যদিও হাসতেছি আমরা, কিন্তু কিয়ামতের দিন ধরবো আমাদেরকে আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধরবে। তোমার ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে যাও নাই কেন? তাকে বুঝাও নাই কেন? তোমার প্রতিবেশীকে তুমি কেন বুঝাও নাই? গত সপ্তাহ বলছিলাম, আবু জেহেলের কাছে নবী যদি 3000 বার যাইতে পারে, তুমি এই টিভির দোকানে কয় হাজার বার গেছো? কয় সবার গেছো? দৈনিক 5 বার নামাজের সময় যদি একটা ওয়াফদ, একটা প্রতিনিধি দল হয়, 5 জনের একটা গ্রুপ হয়, এক মুরব্বী যুবক সব শ্রেণীর মানুষ মিলে 5 জনের একটা নিরপেক্ষ গ্রুপ যদি হয়, এই গ্রুপটা যদি দৈনিক 5 বার গিয়ে একটা মুসল্লিকে দাওয়াত দেয়, একটা দোকানদারের উপর মেহনত করে, আপনি কি বলেন 40 দিন লাগবে না এই দোকানদার মসজিদে আসা শুরু করে দিবে। দোষী শুধু তারা না, তো আমরা দাওয়াত দিই না। আমরা বসে বসে মন কোলা খাই, আমি বড় নামাজি, হে নামাজ পড়ে না, আমি জান্নাতি, বড় ভাগ পাবো। মনে হয় ভাবটা এমন, তারে জান্নাত দিলে আমার জান্নাত শর্ট পড়বে। আল্লাহ আমাদেরকে দাওয়াতের মেহনত বেশি করার তৌফিক দেন, বলেন আমিন। এক সপ্তাহ দৈনিক কমপক্ষে একজনকে নামাজের দাওয়াত পৌঁছাইবেন, টার্গেট কইরা। কারা কারা দেখি ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম, আমি করব, আপনারাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। নামাজি বাড়ান, সুখ চান, নামাজি বাড়ান। সুখ চান, কোরআন শিখান। সুখের চেহারা দেখতে চান, দ্বীনি পরিবেশ ছাড়া সুখ অর্জন সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এটাই বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম হাওয়া তোমাদেরকে বের করে দিলাম, জমিনের মধ্যে তোমাদেরকে নামায়া দিলাম। ফামান তাবিআ হুদায়া, তবে মনে রেখো তোমাদের এই নামানো পর্যন্তই শেষ নয়। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, খুব শীঘ্রই আমার পক্ষ থেকে হুদা আসবে। হুদা, হুদা ভাইকে বলেন রাসূল এবং কোরআন। রাসূল এবং কোরআন, কথা মনে আছে? ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে হুদা আসবে, মানে রাসূল আসবে। ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে আসমানি কিতাব আসবে, কোরআন। যে ব্যক্তি রাসূলকে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন ধরলে রাসূল ধরা হয়, রাসূল ধরলে কোরআন ধরা হয়। যে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা বলেন তার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এখান থেকে কথা ছড়াইছিল,
তাহলে রসুল আর কোরআন শুনতে যদিও দুইটা শোনা যায়, আসলে সবাই বলেন আসলে এক। কিভাবে এক? এখান থেকে বলছিলাম কোরআন কেমন যেন দুইটা, কোরআন কেমন যেন দুইটা। একটা হলো লিখিত কোরআন, একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। লিখিত কোরআন আমাদের সামনে আমরা যেটা তেলাওয়াত করি, আর প্র্যাকটিক্যাল কোরআনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হলেন বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের পাতায় যা আছে নবীর শরীরে তা আছে, নবীর শরীরে নবীর আমলের মধ্যে যা আছে কোরআনের পাতায় তা আছে। এজন্যই তো ইন্তেকালের দিন কয়েকদিন যাবত দেখতেছেন না, কথা মনে আছে? এখানে কথা ছড়াইছিল, এখানে এটা বোনাস দিলাম জয়নাল ভাই। নিয়মিত মুসল্লি তো আসতে একটু দেরি হয়েছে, আমি খুঁজতেছি কই কই কই, এজন্য পিছনতে টান দিয়ে ওনার হাদিয়ে দিয়ে দিলাম। সব সময় আসে দূর থেকে। আল্লাহ সকলের হায়াতে ইজ্জতে আমলে বরকত দেন, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের আগে অসুস্থ অনেকদিন, কয়েকদিন যাবত সাহাবায়ে কেরাম দেখেন না, যেদিন ইন্তেকাল করবেন ওই দিন ফজরের নামাজের সময় হযরতে আনাস বলেন, বুখারীর বর্ণনা, হঠাৎ করে দেখি আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকের পর্দাটা সরে গেছে, নড়তেছে। এটা দেখেই যে পর্দা যখন সরতেছে মনে হয় নবী বের হয়ে আসবে, অথবা নবী কিছু বলে কিনা না জানি। নবী জানালা দিয়ে মাথাটা বের করে বলেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি আসতেছি নামাজের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো সবসময় অপেক্ষায় থাকেন পয়গম্বরের জন্য, নবীর চেহারা দেখার জন্য। এখান থেকে ছিলাম যায়েদ ইবনে হারিসা, নবীর জন্য পাগল। ওই সাহাবী যখন দেখেন ওই পর্দাটা সরে গেছে, আল্লাহর পয়গম্বরের চেহারাটা দেখে হযরত আনাস বলেন, কান্নাহা ওয়ারাকাতুল মুসহাফ। নবীকে আমরা যখন দেখলাম অনেক দিন পরে, আল্লাহর পয়গম্বরের চেহারাটা জানালার মধ্যে দেখে মনে হলো এটা কোনো চেহারা না রে, এটা মনে হয় কোরআনের একটা পাতা। মুসহাফ মানে কোরআন। এই যে আমাদের কোরআন, এটাকে মুসহাফে উসমানী বলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেহেতু কোরআন সংকলিত হয়েছিল, মুসহাফ, মুসহাফুন মানে কোরআন। তো কান্নাহা ওয়ারাকাতুন মানে পাতা, কান্নাহা ওয়ারাকাতু মুসহাফিন। বুখারীর বর্ণনা, কয়েক জায়গায় আসছে হাদিস বুখারীতে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস বলেন, নবীর চেহারাটা আমার সামনে যখন ভেসে উঠলো তখন আমার কাছে মনে হইল কেমন যেন এটা কোরআনের একটা পাতা। তাহলে নবী কোরআন, কোরআন আম্মাজান। দ্বিতীয় দলিল নেন, আম্মাজান আয়েশার কাছে আসছেন, প্র্যাকটিক্যাল কোরআন নবী। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে অনেকেই রাসূল সম্পর্কে জানতে চাইতেন যারা দেখেন নাই। আরে এমনও সাহাবী রওনা করছেন নবীর সাথে দেখা করার জন্য, বুধবার দিন আয়েশা মদিনায় পৌঁছছেন, সোমবার দিন রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। আরে এই সাহাবীটার কেমন লাগছে, দুইটা দিনের জন্য নবীকে দেখতে পারলাম না, সাহাবী হইতে পারলাম না। সাহাবী হয় নাই, মুখাজরাম বলা হয় এদেরকে। সুনানে তিরমিজির মধ্যে অনেক রাবি এমন আছে, বুধবারে গিয়ে পৌঁছে যে দেখে নবী নাই, সোমবার দিন নবীর ইন্তেকাল হয়ে গেছে। আফসোস, নবীরে দেখা ছাড়া তো আর সাহাবী হইতে পারবে না। তখন সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন নবী কেমন ছিল, নবী কেমন ছিল। একজন গেছেন হযরতে আলী ইবনে আবি তালেবের কাছে, তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, তাফসীরে কবীরের 32 নম্বর খণ্ডে, 32 খণ্ডের কিতাব, 32 নম্বর খণ্ডে সূরা আলাকের তাফসীরে আছে, হযরতে আলী ইবনে আবি তালেবের কাছে এক ইহুদি, প্রথমে আলীর কাছে যান নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, এক ইহুদি গেছেন, গিয়ে ওমরকে বলে, এ ওমর, নবীর চরিত্র কেমন ছিল, নবীর আখলাক আওসাফ কেমন ছিল, নবীর গুণাগুণ কেমন ছিল, একটু আমার কাছে বর্ণনা করো। ওমরের কাছে। ওমর বলে, এ সম্পর্কে আমার চেয়ে বেলাল বেশি জানে, বেলালের কাছে যাও। সুবহানাল্লাহ। এক পৃষ্ঠা এবারও পড়তে পারে না মৌলবী আরবি কিতাবে, ফতোয়া জিগাইলে ধুমায়া ফতোয়া। বুলেও এটা বলে না যে আমি পারবো না, আপনি অমুক হুজুরে জিজ্ঞেস করেন, কারণ কইলে ইজ্জত যায়। আসতে কোন ঠিক, এটি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক।
এই ভাইরাসে এখন মৌলবীরা আক্রান্ত। আমি সব হযরত ওমর ইচ্ছা করলে বর্ণনা করতে পারতেন নবীর গুনাহগুণ। ওমর জানেন না? কি বলেন? আমার চেয়ে বেলাল কাছে কাছে থাকতো, বেলাল ভালো বলতে পারবে, যে বেলালকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। শিক্ষা আছে অনেক কিছু। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব যখন তাকে বেলালের কাছে পাঠিয়ে দিলেন, বেলালে হাবশির কাছে ইহুদিটা যায় গিয়ে বলে, ও বেলাল, আমাকে পয়গম্বরের আখলাক সম্পর্কে, আওসাফ সম্পর্কে আমাকে কিছু জানাও। বেলাল বলে, আমার চেয়ে নবীর মেয়ে ফাতেমা ভালো জানে, ফাতেমারে গিয়ে জিজ্ঞেস করো। মেয়ে বাবার সম্পর্কে ভালো বলতে পারবে, আমি হয়তো শুধু বাহিরের বিষয়গুলো বলতে পারবো, আর সে ঘরোয়া বিষয়গুলো বলে দিতে পারবে। যাও যাও, পর্দার আড়াল থেকে ফাতেমাকে গিয়ে প্রশ্ন করো। ইহুদি এবার পর্দার আড়াল থেকে ফাতেমার কাছে যখন প্রশ্ন করে, ফাতেমা বলে, আল্লাহর পয়গম্বর যাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আমার আলী হলো এই শহরের দরজা। সাহাবীদের মধ্যে বড় আলেম আমার স্বামী আলী। আমার কাছে নয়, পয়গম্বরের আওসাফ আর আখলাক যদি জানতে চাও তাহলে আলীর কাছে গিয়ে জিজ্ঞেস করো, আলী আমার চেয়েও ভালো বলতে পারবে। সুবহানাল্লাহ। ইহুদি আবার চলে গেল হযরত আলী ইবনে আবি তালিবের কাছে, গিয়ে বলে, আলী, তোমাদের নবী কেমন ছিল এটা জানতে চাই। ওমরের কাছে গেলাম, বেলালের কাছে পাঠাইলো, বেলালের কাছে গেলাম, ফাতেমার কাছে পাঠাইলো, ফাতেমার কাছে গেলাম, তোমার কাছে পাঠাইলা, আর কই জায়গায় দৌড়াইতে হইব? বলো রে আলী, বলো তোমাদের নবী কেমন ছিল। হযরত আলী বলেন, আমার নবীর গুণাগুণ তুমি জানতে চাও, তার আগে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। বলো তো, দুনিয়ার মধ্যে যে সমস্ত চিজ ও আসবাব আছে এগুলোর সংখ্যা কি তোমার জানা আছে? এগুলো বর্ণনা করে কি তুমি শেষ করতে পারবে? ইহুদি বলেন, না না না, এটা কেমনে সম্ভব? কত কিছুই তো আমার জানা নাই, আমার দেখা নাই, এগুলো গইনা শেষ করতে পারবো না। একটা বাজারের মধ্যে কত কিছু আছে, একটা মুদির দোকানে এই দোকানদারে অনেক সময় ভুলে যায়। কথা বলেন না কেন? অনেক সময় ভুলে যায় দোকানে কি আছে। আমরা ওই যে ইত্যাদি নাই না, কি নাম, ফরাদ ভাইয়ের দোকানটা, হ্যাঁ, এর মধ্যে একদিন ফরাদ ভাই বলতেছে সব পাওয়া যায় হুজুর, একেবারে সব, তালা চাবি। আমি বললাম, আপনার না কাছের দোকান? কোনো কিছু বাকি নাই, গ্যাসের বাতি টাতি যা আছে এর দিয়ে দিলাম, হ্যাঁ, ইত্যাদি, একেবারে সব পাওয়া যায়। এই সব যারা রাখে, মাঝে মাঝে দেখবেন কোনায় কানায় এমন কিছু থাকে, অনেক সময় ভুলে যায়, ওফরে এটা তো ওই জায়গায় ছিল, ওই জায়গায় ছিল। আর নির্দিষ্ট 1-2 আইটেমের দোকান হইলে এটা সহজে মনে থাকে, হ্যাঁ, মনে থাকবে। আর যদি বেশি রাখে অনেক সময় দোকানদারও ভুলে যায় বেশি হইলে। দুনিয়ার আসবাব, মাতাউদ দুনিয়া, এটা তো গয়না শেষ করা যায় না। গাছ আছে, তারপরে মাছ আছে, মাছের মধ্যে কত আইটেমের মাছ, কত রকম মাছ আছে, গাছের মধ্যে কত ধরনের গাছ আছে, এভাবে নাজো নিয়ামত অনেক। হযরত আলী বলেন, ও ইহুদি, তুমি কি দুনিয়ার সামানপত্রগুলো গয়না শেষ করতে পারবা? কই, না না না, এটা সম্ভব না। খেয়াল করেন, হযরত আলী ইবনে আবি তালিব বলেন, ইহুদি, দুনিয়ার মাতা, দুনিয়ার সামান, দুনিয়ার সামগ্রী যে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী হলো একেবারে কম, কলিল অল্প, দুনিয়ার সামগ্রী বেশি নয়। আল্লাহ তাআলা যেটাকে বলছেন মাতাউদ দুনিয়া কলিল, ওইটাই যদি তুমি বর্ণনা করে শেষ করতে না পারো রে ইহুদি,
যে পয়গম্বরের গুণ সম্পর্কে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। যে পয়গম্বরের গুণাবলী সম্পর্কে আল্লাহ বলেছেন এটা অনেক, এটা মহান, যেটাকে আল্লাহ অল্প বলেছেন ওইটাই যদি গণে বর্ণনা করে তুমি শেষ করতে না পারো, যেটাকে আল্লাহ বেশি বলেছেন ওই পয়গম্বরের গুণ আমি আলী কেমনে বর্ণনা করব? এটা তো বর্ণনা সম্ভব না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য আম্মা জান আয়েশার কাছে এক ব্যক্তি গেছেন, গিয়ে প্রশ্ন করেন রাসূলের আখলাক কেমন ছিল, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের একটু বর্ণনা দেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের আখলাকের বর্ণনা আর কি দিব, এতটুকু তুমি জেনে রাখো, কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের চরিত্র পুরাটা ছিল কুরআন। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে রাসূল আসবে, ফামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে কোরআন আসবে, কোরআন আসবে, রাসূল আসবে। যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা নাই, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তার পেরেশানি নাই, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে পেরেশানি নাই। এই ব্যক্তির কোনো হাই খাই নাই, খাইলেও বলে আলহামদুলিল্লাহ, না খাইলেও বলে সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, ঘরে বাজার থাকলেও, বাজার না থাকলেও, কোনো চাকরি থাকলেও, চাকরি চলে গেলেও, নেত্রী থাকলেও, নেত্রী পালাইলেও, বুঝো হার অবস্থায় প্রশংসা কার? আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি চারটা জিনিস অর্জন করতে পারলো, এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে দামি হয়ে গেল। চার জিনিস যে ব্যক্তির মধ্যে চলে আসলো, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস সে পেয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিসগুলো পাইলে দুনিয়ার মধ্যে উত্তম? আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বর হলো কলবুন শাকির, এক নম্বর হলো কৃতজ্ঞ দিল, যে দিলের মধ্যে থাকে কৃতজ্ঞতার শুকরিয়া, হাই খাই নাই, হিংসা বিদ্বেষ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, নেশা নাই, উপরের দিকে দেখার আশা নাই। যে বান্দা কনাআত, অল্পে তুষ্ট, বলে আলহামদুলিল্লাহ, পায়ে হাইটা চলে তো দেখে না আরেকজন গাড়ি দিয়ে চলে, তিন সিটের মধ্যে থাকে দেখে না আরেকজন ফ্ল্যাটের মধ্যে থাকে, ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটের মালিক দেখে না আরেকজনে বাড়ির মালিক, একতলা বাড়ির মালিক দেখে না পাশের জন তিনতলা বাড়ির মালিক। আছে না নাই? খালি উপরে উপরে উপরে, এই উপরের দিকে নজর যায় আর হাই খাই বাড়ি, হাই খাই বাড়ি। আর কোনোদিন শুধু আল্লাহ তারে খুব ভালো রাখছে, আমারে দেখে না, তারে খুব ভালো রাখছে, আমারে দেখে না। আর যদি নিচের দিকে দেখে, নিচের দিকে, নিচের দিকে, হযরতে আরিফ আল্লামা শেখ সাদি আলাইহির রহমা, কষ্ট হচ্ছে আপনাদের? শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, 1 ঘন্টা হয় না এখনো, ঘড়ি দেখতেছি। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন, জুতা পায়ে ছিল, জুতা ছিঁড়ে গেছে। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন জুতা সিলি করার পয়সা নাই, টাকা নাই, জুতা সিলি করবে, জুতাগুলো এবার হাতে নিয়ে খালি পায়ে যায়। মনটা একটু খারাপ, মসজিদের দিকে যাচ্ছিলাম, জুতাগুলো ছিঁড়ে গেল, পকেটের মধ্যে টাকাও নাই, এত অভাবে পড়ে গেলাম। মনে মনে একটু কষ্ট, কষ্টটা এখনো ব্যক্ত করে না, কারোর সামনে বলে না। মসজিদের দুয়ারের মধ্যে গিয়ে যখন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায়, দেখে গড়ায়া গড়ায়া একজন মুসল্লি মসজিদের দিকে আসতেছে।
তার দুইটা পা নাই, পা ছাড়া মসজিদের দিকে আসতেছে। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে কত ভালো রাখছো। জুতার নিয়ামত নিয়ে গেছো, জুতা ছিঁড়ে গেছে কিন্তু পায়ের নিয়ামত আমাকে দিয়ে রাখছো। আমার ভাইয়ের তো পা দুইটাও নাই, যদি আমার পা গুলো না থাকতো তাহলে তো আমার আরো কষ্ট হয়ে যেত। শুকরিয়া নিচের দিকে দেখতে হয়, নিচের দিকে দেখলে শুকরিয়া হয়, নিচের দিকে দেখলে পালাইছে যে এটাই যদি দেখে তে বুঝবো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। তো বেশি খাইতে যাইও না, পরে সব যাইব, সব যাইব, দেশ শুদ্ধা চলে যাইব। যা শুরু করছি আমরা, যা আমাদের শুরু হয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এটি বললে অনেকে আমার মনে করবো আওয়ামী লীগের দালাল। হ্যাঁ হুজুর, আওয়ামী লীগ তো কখনো ক্ষমতায় আসবে না, আগামী 100 বছর না 500 বছরে আইতে পারে কিনা আল্লাহ জানে। কিন্তু এই বেশি ফালাফালি আল্লাহ ফালাফির দ্বারা অন্য কোনো কিছু হয়ে যায় কিনা এটা বোঝা দরকার, এটা বোঝা দরকার। আওয়ামী লীগ আসবে না, আবার পতিত সরকার চলে আসবে, অত সহজ না। এটা আসতে পারবে না অন্তত আগামী 20-50 বছর তো নিশ্চিত। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। আরে জোরে কোন ইনশাআল্লাহ। অন্তত আমরা মরলে পরে যাতে আই, আমরা যারা এই প্রজন্মে আছি, আর যদি খালি আমরা পায়া যায় নেত্রী, থাকাইবো, ঘর পুরাইবো। বাপরে মারছে, এটার প্রতিশোধই দেখেন না 17 বছরে কি করছে, আর এখন তো তার নিজের প্রতিশোধ উড়ে এলাইবো একেবারে। কোন রকম যদি আসতে পারে, আসবে না এটা নিশ্চিত ইনশাআল্লাহ। বলে 50-100 বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবার মতো কোনো হিম্মত নাই, ঘুরে দাঁড়াবার। কিন্তু এই বেশি ফালাফালি আর লাফালাফির দ্বারা না জানি অন্য কিছু হয়ে যায়, এটা চিন্তার বিষয়। বিশ্ব দরবারে যদি এমন কোন মেসেজ যায় বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ একটা ইসলামী স্টেট কায়েম হওয়ার পথে, তালেবানরা যেমন আফগানিস্তানে যেমন করেছে, বাংলাদেশও তালেবান উগ্রপন্থী যাদেরকে জঙ্গিবাদী যাদেরকে মনে করা হয়, এদের উত্থান হচ্ছে বাংলাদেশে, এমন একটা মেসেজ যদি বিশ্ব দরবারে যায়, মনে রাখেন কোরআনওয়ালাদেরকে কিন্তু সবাই ডরায়, সবাই ডরায়। ভারতও কোরআন বিরোধী, আমেরিকাও কোরআন বিরোধী, হুজুরদের বিপক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিপক্ষে সবাই। সুতরাং সব বিশ্ব মিলে লাগবো যে আর যাই হোক অন্তত নারায়ে তাকবীর আল্লাহু আকবার না হোক। যে সরকার হলে, যারা ক্ষমতায় আসলে, কিংবা যাদের করায়ত্ত হলে দেশে নারায়ে তাকবীর চলবে না, আল্লাহু আকবার চলবে না, ওই সিস্টেম সবাই মিলে লেগে যাইব করার জন্য, বুঝছেন? এজন্য হুজুগে যার যার পরিচিত যে আছে, যার যার জায়গা, এটা আমার একটা ক্ষুদ্র বুঝ, আমার ক্ষুদ্র বুঝ আমি বললাম। আমার কাছে এমন মনে হয়, আমি তো আর কোনো রাজনীতিবিদ না, এত বড় মাথাওয়ালাও না। রাজনীতিবিদদের তো মাথা বড় বড়, এরপরে আমার চুল আছে কিছু, সবটি এখনো পরে নাই, এদের তো বুদ্ধির ঠেলায় চুল সব পরে যায়। সুতরাং আমার বুদ্ধি টুদ্ধি একটু কমই, হ্যাঁ বুদ্ধি কম। আমার কাছে এমন লাগে দেশ নিয়ে যা শুরু হয়েছে, যেভাবে চলতেছে, না জানি অন্য কিছু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুক, সবাই বলে না আমি। এজন্য আজকে থেকে দেশের জন্য দোয়া করবেন, ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য কল্যাণ করুক। কারণ ভালো হওয়ার কোনো লক্ষণ তো নাই। আমার ইয়াকিন দেশ যে খারাপের দিকে যাচ্ছে এটা নিশ্চিত, এটা নিশ্চিত। কিভাবে হুজুর নিশ্চিত হইলেন? নিশ্চিত আমাদের আমলে। কারণ দেশে ভালো কোনো শাসক আসার জন্য আগের নেত্রী যা করছে তার চেয়ে ভালো কেউ আসার জন্য আমাদের ভালো হইতে হবে। আমরা তো ভালো না, আমরা ভালো হই নাই তো, আমরা দিন দিন খারাপ হইতেছি। চাঁদাবাজি কমছে নাকি দেশে? খুন খারাপি কমছে? মাঝে বরঞ্চ ডাকাতি বন্ধ হয়ে গেছিল। এখন জায়গায় জায়গায় মাহফিলে যায়, ড্রাইভার ডরায়। ওই যে এক একদিন এক এক গাড়ি ভাড়া করে নিয়ে যায়, চাঁদপুরের দিকে গেছি, ড্রাইভার আসতে ভয় পায়। হ্যাঁ, রাতের বেলা কয় হুজুর ডাকাতি হইব। গত পরশুদিনের কারগুজারি, ওই চাঁদপুর থেকে আসার সময় 5টায়, ভোর 5টার দিকে, যে এলাকায় ডাকাতি হইতো রাত্রে 12টা 1টায়, ওই এলাকায় এখন ডাকাতি হয় ফজরের 1 ঘন্টা আগে, ভোর 5টায়। হায়েস্ট গাড়ি, গ্লাস গ্লুস ভাঙ্গা, অবস্থা খারাপ। একজনের ছবি দেখাইলো, হ্যাঁ গাড়ির ছবি দেখাইলো, হুজুর এটা গত পরশুদিনের ঘটনা।
মীরের বাজারে গতকালকে এদিক দিয়ে যাইতেছি, ড্রাইভার সাহেব বলতেছে যে হুজুর আমরা তো আগে আগে চলে আসছি, যে এই রোডে তো এক সময় ডাকাতি হইতো এক সময়। পরে আমি বললাম এখন তো আর ডাকাত টোকাত নাই। কয় না, ইদানিং হুজুর আবার আছে, ইদানিং হুজুর আবার আছে। এখন আমি এটার একটা ব্যাখ্যা দিচ্ছিলাম অনেক দিন আগে। মানিকগঞ্জের দিকে আমি যখন ওই দেওবন্দ থেকে আসার পরে প্রথম মাহফিলে গেলাম, ওখানে একটা চোরাই ব্রিজ আছে, মানে ব্রিজটা দেখলেই মনে হয় ডাকাতে ব্রিজ, কলিয়া বাজারের দিকে যাইতে। তো জিজ্ঞেস করলাম এক সময়, ওরা কয় এদিকে ডাকাতি হইতো এক সময়, এখন হয় না হুজুর, ডর নাই। ওইব কেমনে, সব ডাকাতি আওয়ামী লীগ হয়ে গেছে, এখন তো আবার এদের পথ ছুটে গেছে, বুঝেন নাই? ডাকাতি সার্বিকভাবে, ডাকাতি চুরি এগুলো বাড়তেছে সার্বিকভাবে, ডাকাত চুরি এই যে দেশের মধ্যে। তাহলে আমরা খারাপ হইতেছি, কথা কয় না? আমরা যেহেতু খারাপ হচ্ছি, সরকার ভালো আশা করেন কিভাবে? আপনি কেমনে আশা করেন? স্বপ্ন দেখেন যে এক জালেম গেছে আর একটা ভালো আসবে, তার চেয়ে বড় জালেম আসবে, এটা লিখে থুয়ে দেন। যদি আমরা ভালো না হই, আরো বড় জালেম আসবে। অতীতে যত জুলুম দেখছেন, তার চেয়ে আরো বেশি কিছু দেখতে হবে, অপেক্ষায় থাকেন। যদি আমরা ভালো না হই, রাসূল বলছেন আমালুকুম উম্মালুকুম, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলটাই তোমাদের শাসক। তোমাদের আমল যেমন তোমাদের শাসক তেমন। এই কথা তো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, কতদিন বলছি, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই দাওয়াত একজন আরেকজনকে পৌঁছান, নিজেরা ভালো হই, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আর ভালো হওয়ার জন্য পথ, ফামান তাবিআ হুদায়া, ভালো হওয়ার একটাই পথ, আল্লাহ এবং কিতাবুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূল এর অনুসরণ করা, কিতাবুল্লাহর অনুসরণ করা, রাসূলের অনুসরণ করা। আল্লাহর কিতাবের অনুসরণ করব, রাসূলের অনুসরণ করব। লাভ কি? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা খাইলেও আস্তে কোন, না খাইলেও সুস্থ অবস্থায়, বিষা লাগলেও, বিষা না লাগলেও, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। একটা কিচ্ছা বলে আলোচনা আজকে শেষ করতেছি। সামনের সপ্তাহ তো একটু লম্বা সার্ভিস দিতে হইব, হ্যাঁ ইনশাআল্লাহ। সামনের সপ্তাহ 1.5 ঘন্টা, ঠিক আছে? 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, এমনি তো স্বাভাবিক 1 ঘন্টা। আগামী সপ্তাহ শবে বরাতের বোনাস হিসাবে 15 মিনিট বাড়াই দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? কষ্ট হইব না তো আপনাদের? একেবারে প্রস্তুতি নিয়ে শবে বরাতে মাগরিব থেকে এই মসজিদে এসে পড়বেন, এসে নিজেরা জিকির আজকার করবেন। মা বোনরা যারা, তারাও প্রস্তুতি নেবেন, এসা পর্যন্ত ঘরে ইবাদত করবেন। একেবারে পুরোটা গোয়াল থেকে যেন মহিলা পয়েন্ট একেবারে ভরে যায় আগামী সপ্তাহ। সবাই একজন আরেকজনকে দাওয়াত দিয়া, শবে বরাত এটা মুসলমানের উৎসব। শবে বরাত এটা কি? ইবাদতের একটা সিজন, ইবাদতের মৌসুম। এখন যদি হাউস বিল্ডিং এ খবর পান 1000 টাকা করে, আরে 5000 টাকার একটা জিনিসের দাম কম, হ্যাঁ মনে করেন কি কমো, মানে দাম যেটার কম, একটা মোবাইল ধরতাম, আচ্ছা আচ্ছা 5000 টাকা দামের মোবাইল, হ্যাঁ যাক বেচারা বলছে মাশাআল্লাহ, হ্যাঁ এর যেন আল্লাহ তাড়াতাড়ি একটা সন্তান দেয়, সবাই আমিন কর। 5000 টাকার একটা মোবাইল, বিয়ে করছে, বিয়ে না করে সন্তানের দোয়া না, আবার অনেক বুঝে বিয়ে শাদী করলো কিনা না। আল্লাহ, 5000 টাকা দামের মোবাইল, একেবারে মনে করেন ভালো প্যাকেট ট্যাকেট করা, সেকেন্ড হ্যান্ড না, নতুন, 1000 টাকা করে দিতেছে। এটা যদি জানে তাফসিরে লোক পাওয়া যাবো, যুবক সব যাইব মোবাইল কিনতে, একেবারে সব সজল ভাই যাবো আগে, ও যাইতো না, আচ্ছা ঠিক আছে, এই সব যুবকরা এদিকে চলে যাবে। সস্তা ইবাদতের মৌসুম, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা ইবাদতের মৌসুম দিবেন। এই শোন, সারা বছর রাতের 2 ভাগ যাওয়ার পরে শেষ ভাগে আমি আইসা তোরে ডাকি, আর লাইলাতুন নিসফি মিন শাবানে মাগরিবের সময় থেকে আমার রহমত তোর দুয়ারে চলে আসে। এই দিন বান্দা আমি তোরে একটু বাড়াই দেই, এই দিন আমি তোকে একটু বাড়াই দেই। কেমন বাড়াই দেই জানোস না? 2 শ্রেণীর মানুষ ছাড়া সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। 2 শ্রেণীর মানুষ, হাসিনা মাফ পাইতো না এই রাত্রে, হিংসা বিদ্বেষ,
পরশ্রী কাতরতা যে দিলের মধ্যে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন মুসাহিন আর মুশরিক, যে ব্যক্তি শিরিক করে সে মাপ পায় না, যার দিলের মধ্যে আরেকজনের ধরা মারা প্রতিশোধের নেশা, তারা মাপ পায় না। আজকে বাহিরেও দিল্লি ইন্ডিয়াতে যিনি আছেন তার দিলের মধ্যেও প্রতিশোধের নেশা, বাংলাদেশে যারা আছে তাদের দিলের মধ্যেও প্রতিশোধের নেশা। সবে বরাতের আগে আগে আসে আর এক সপ্তাহ, সবাই মাফ চাওয়া দরকার, মাফ চাওয়া দরকার আল্লাহর কাছে। এটা ইসলামের শিক্ষা না। ইসলাম সব জিনিসে শিক্ষা আছে। বিজয় কিভাবে উদযাপন করতে হয়, জালেমকে কিভাবে নিস্তেনাবুদ করতে হয়, এই শিক্ষা ইসলামে আছে না নাই? জ্বালাও পোড়াও ভাঙচুর করা, এটা কখনো ইসলাম না। এটা আওয়ামী লীগে করলে অন্যায়, এটা অন্য কেউ করলে অন্যায়, এটা ইসলাম না। আর আশ্চর্য হয়, এটা যে ইসলাম বিরোধী একটা চক্রর ষড়যন্ত্র, এটার বড় প্রমাণ হলো তারা বাড়ি ভাঙ্গার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়। কত বড় কপাল পোড়া নালায়েক! নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ঘর ভাঙার সময় দেওয়ার আগে তোমার লেবাসের মধ্যে ইসলাম আনা দরকার ছিল, তোমার চেহারার মধ্যে ইসলাম আনা দরকার ছিল, চুলের মধ্যে ইসলাম আনা দরকার ছিল। চুল দেখতে মনে হয় হিরোইনের ব্যবসা করো, গাঁজা টানো, রাস্তায় থাকো, ঘর ভাঙার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দাও। ইসলামকে ছোট করার অধিকার 90% মুসলমানের দেশে তোমার নাই। কে দিয়েছে তোমাকে ইসলামকে ছোট করার অধিকার? ঘর ভাঙো নিয়ে আরো কিছু করো, ইসলাম ছোট করবা কেন? কি করতেছো বুঝেও না। এক হুজুগার জজবা, আমাদের এই তারুণ্য তরুণ প্রজন্ম জজবায় শেষ। শিক্ষকের নাকের মধ্যে মশা বসছে, কষ্ট হইতেছে আপনাদের? শিক্ষকের নাকে মশা বসছে, শিক্ষকের নাকে। ছাত্র কয়েকবার তাড়াইছে, মাসি মাসি কয়েকবার তাড়াইছে, তাড়ানোর পরে দেখে মাসি যায় না, আরেকবার রাগ উঠছে। হ্যাঁ, পাশের ওয়েট পেপার তো কাছে আছে একটা মোটা ওজনী, হ্যাঁ আগে তো পাথরের মতো ছিল, ওজনী পাথর একটা লইয়া, শালার মাসি আজকে তোরে দেখবো। হুজুরের ভক্ত কিন্তু অনেক, আর জায়গা মাসরা আমার পিছনের নাকটাই বাইলি। আরেকবার যখন বসছে মারছে পাথর একটা পিসাবের নাকে, বুঝেন নাই? মাসি যাইবো না নাক যাইবো? পিসাব তো সরাসরি হসপিটালে। আমাদের তরুণ প্রজন্মের জজবার হালত এখন এই। ইসলাম ইসলাম করে কিন্তু ইসলামের 12টা বাজায় ফেলতেছ মিয়া। সব জায়গায় ইসলাম ইসলাম করো না। ঘর ভাঙার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দাও কে মিয়া? জয় বাংলার স্লোগান দিয়ে ভাঙতে পারলা না? আস্তে কোন কেন, জোরে কোন। জয় বাংলা করতে গেছো, জয় বাংলার স্লোগান দিতা, তাহলে বোঝা যাইতো তুমি একটা বেটা। জয় বাংলা মুখে বলতা আর জয় বাংলারে উড়াইতা, এটা ছিল সিস্টেম, এটা ছিল সিস্টেম। না মাইর খাইবো না, সবাই মিলে একজোট হয়ে পরিকল্পনা করে গেলে মাইর খাইবো না। সবাই যখন এটা পরিকল্পনা থাকবে, এটা কর্মসূচি, যেমন নতুন নতুন কর্মসূচি যা জীবনেও নাম শুনি নাই, বোল্ডোজার কর্মসূচি, এমনি নাম দাও, জয় বাংলা উড়ানোর কর্মসূচি লিখে দাও, ব্রিফ করো, সবার মুখে থাকবে জয় বাংলা, আর কুবাইবা। এরকম দিতে পারলা না? ইসলামকে ছোট করো কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। ইসলাম অনেক সুন্দর, ইসলাম অনেক সুন্দর, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম এতটা সুন্দর, এতটা সুন্দর, ইসলাম দেখে কাফের মুসলমান হয়ে যায়। আজকে কারা ইসলামকে এত নোংরা হিসাবে মানুষের সামনে প্রচার করে যে ইসলামকে দেখলেই আগুন মনে করে, ইসলামকে দেখলেই অগ্নি সন্ত্রাস মনে করে। 17 বছর পর্যন্ত যে জালিম শেখ হাসিনা বারবার হুজুরদেরকে, কওমে উলামায়ে কেরামকে কটাক্ষ করে বলেছিল, ইসলামকে কটাক্ষ করেছিল। তারা যেমন ইসলামকে ছোট করেছিল, ইসলাম জঙ্গি, ইসলাম সন্ত্রাসী, এই কথাগুলো বলে তোমরা যারা আজকে ভাঙচুর আর আগুনের কাছে গিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো, তোমরাও ফ্যাসিস্টদের দালাল, তোমরাও ইসলামকে ছোট করতেছো। পার্থক্য হইলো তারা বুঝা করছে, তোমরা না বুঝা করতেছো। এর লেগে মাফ। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। ইসলামকে কখনো ছোট করবেন না।
ইসলাম সবার আগে। আপনি ছোট হইবেন, ইসলাম ছোট করেন না। আপনি ছোট হয়েন, আমি ছোট হব, ইসলাম ছোট হতে দিব না, এটা আমার তাজ। অনেকে দাড়ি রেখে বিড়ি টানে, আছে না নাই? খবরদার, আপনি ঘরে বিড়ি টানেন, বাইরে টানলে দেখো কত লম্বা দাড়িটা লইয়া বিড়ি টানে। আপনি দাড়িটা ছোট করে দিলেন, এটা শিআর ইসলাম। কি শিখলেন? ইসলাম। মুসলমানের চলন বলন সব কিছুতে একটা স্বতন্ত্রতা আছে, একটা সৌন্দর্য আছে, কারণ ইসলাম পুরোটাই সুন্দর। ভেরি বিউটিফুল। হইছে নি? হইছে না? হইলে নাই, আমার তো ইংরেজি সাবজেক্ট। অনেক সুন্দর ইসলাম। আল্লাহ আমাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলাম অনেক সুন্দর। একটা কিচ্ছা বলতেছিলাম, ইসলামের সৌন্দর্য শুকরের, শুকর, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আমাদের তো পেরেশানি আর চিন্তা ছাড়ে না। বাদশাহ ওয়ালিদের দরবারে একজন ব্যক্তি গেছে, এই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। বাদশাহ ওয়ালিদ দেখে তার দুইটা হাত নাই, বুঝতেছেন? দুইটা হাত নাই, দুইটা পা নাই, এরপরেও বলতেছে আলহামদুলিল্লাহ। বাদশা দেখে তুই কে উপরে ভরসা করে আলহামদুলিল্লাহ কস? হাত নাই, পা নাই, এরপরেও আলহামদুলিল্লাহ বলতেছ? বাদশা, আপনি তো খালি আমারে দেখতেছেন, আমার ভিতরে যে আরো কি দুঃখ আছে যদি আপনি শুনতেন, উঠে একটা দৌড় দিতেন আপনি একেবারে দিল্লি। ডাক দিয়ে বলে, কি তোমার ব্যথা, কি তোমার বেদনা? বাদশা, আমার দুঃখ দুর্দশার কথা আপনার কাছে আমি বর্ণনা করি রে বাদশাহ। পরিবার পরিজন সবাইকে নিয়ে আমি সফর করতেছিলাম, সমুদ্র সৈকতে গেলাম। সমুদ্রের পারে আমি একটা তাঁবু গেড়ে ওখানে বসলাম। আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ওখানে রেখে আসলাম। আমি একটু দূরে গেলাম, জংলায় যাই, আশপাশে কোথাও লাকড়ি সংগ্রহ করতে পারি কিনা, রান্না বান্না করব। আমি দূরে চলে গেলাম। হঠাৎ করে এদিকে সমুদ্রের থেকে একটা ঢেউ আসলো, বড় একটা ঢেউ এসে আমার তাঁবুটা ভেঙে ফেললো। আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি যা ছিল সবাইকে পানি ভাসিয়ে নিয়ে গেল, পানির গভীরে চলে গেল, সাগরে। শুধুমাত্র আমার ৫-৭ বছরের একটা ছেলে, এই ছেলেটা শুধু রয়ে গেল। আল্লাহ তাআলা দেখাইলেন, এক ঘরের মধ্যে আমি কাউকে ডুবায়া কাউকে ভাসায়া রাখতে পারি, আমার নাম হলো আল্লাহ। আমি পারি, এজন্যই আমি আল্লাহ। আমি এসে দেখি আমার ৫-৭ বছরের ছেলেটা আছে, নাই নাই আর কেউ নাই। কোথায় মা? সব পানিতে ভাইসা চলে গেছে, ঘর নাই, পরিবার পরিজন কেউ নাই। সন্তানটাকে পেয়ে আমি আসমানের দিকে তাকায় বললাম আলহামদুলিল্লাহ। মালিক সবাইরে নিয়ে গেছো, ইচ্ছা করলে এই সন্তানটাও নিয়ে যেতে পারতাম। আমি বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আমি ওখান থেকে বললাম, বাবা ঠিক আছে তুমি বসো, আমি একটু যাই সামনের দিকে, যায়া দেখি তোমার জন্য কোনো খাবার টাবার আনা যায় কিনা। সামনে খাবার তালাশ করতে গেলাম, একটা পাহাড়ের দিকে উঠতেছি, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে পিছনে একটা আওয়াজ শুনি। পিছনে একটা আওয়াজ শুনে দেখি আমার ছেলেটার কান্নার আওয়াজ আসছে। দেখি পিছন থেকে একটা বাঘে এসে আমার এই বাচ্চাটারে খেয়ে ফেলতেছে। আমার বাচ্চাটার উপর একটা বাঘের আক্রমণ। এদিকে আমি যখন পিছনের দিকে ঘুরে আমার বাচ্চার কান্নার আওয়াজ শুনে দেখতে গেলাম, ঠিক এই মুহূর্তে পা পিছল খেয়ে আমি পড়ে গেলাম। আমার নাক, আমার কপাল পাথরের সাথে লেগে নাকের থেকে রক্ত পড়তেছে। আমি তখনও বললাম আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ছাড়ি না। আমি ওখানে সন্তানটাকে রেখে আসলাম, সন্তানটাকে দাফন করলাম, সন্তানের মা সব কিছু হারাইলাম,
প্রতিমধ্যে আরেকদিন অ্যাক্সিডেন্ট হলো, আমার 2টা হাতও কাটা পড়ে গেল, আমার 2টা পাও কাটা পড়ে গেল। বাদশারে এরপরেও আমি বলি আমার আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন, আমার চেয়েও বিপদে অনেক লোক আছে, তাই আমি সবসময় পড়ি আলহামদুলিল্লাহ। আমি ছাড়ি না, আমি সবসময় নিচের দিকে দেখি। আমার তো হায়াতটা আসে, কত মানুষ তো জায়গায় ব্রেক হয়ে যায়। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হই, কোরআন এবং রাসূলের আদর্শে আদর্শবান হই। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী সপ্তাহের দাওয়াত।